আমি চলে যাইতেছি। আপনার হাতের রান্না না অনেক মজা। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনই ভুলতে পারবো না, সারা জীবন মনে রাখবো। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করে দিন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই, তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। বাহ বাহ বাবা বাবা বাহ, কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তোরা চলিস। হ্যাঁ, তোর বাবা তোর সাথে ওর জন্য বিয়ে ঠিক করলো, তুই কি করলি? ঢং করে বলি না আমি বিয়ে করব না, গ্রামের ছেলে। আর তুই কিনা কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য। মানে মনে এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছি। সত্যি? আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাদির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক।